সকাল থেকেই জিয়া উদ্যানে ভিড় করছেন শোকার্ত সাধারণ মানুষ। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী সাইমন জান্নাত প্রভা। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রভা, আপনি আছেন সেখানে, শোকার্ত মানুষের ভিড়ের কথা বলছিলাম। এই মুহূর্তে আসলে কেমন পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন? যারা এসেছেন তারাই বা কি বলছেন? দেখেছি যে এখানে অসংখ্য মানুষ কিন্তু রাজনৈতিক এবং অরাজনৈতিকও এখানে কিন্তু সকাল থেকে ভিড় করছেন বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে, এবং তারা মোনাজাতের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে কিন্তু তার আত্মার মাগফিরাত কামনা করছেন। এবং এখানে উল্লেখযোগ্য যেই যারা এসেছিলেন এখানে দোয়া এবং জিয়ারত করতে, তাদের মধ্যে উল্লেখযোগ্য তারেক রহমান এবং তার পরিবারের অন্য সদস্যরা, আরাফাত রহমান কোকর স্ত্রী, তারেক রহমানের কন্যা এবং বেগম খালেদা জিয়ার বোন এবং তার পতি সহ অন্যান্য তাদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনেরা কিন্তু সকালে এখানে এসেছিলেন তাদের শ্রদ্ধা জানাতে। তারা কবর জিয়ারত করেছেন এবং এখানে একটি দোয়া মাহফিল চলছে, সকাল থেকেই চলছে। সেখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু দোয়া কামনা করা হচ্ছে। পরিবারের সদস্যরা ছাড়াও এখানে কিন্তু রাজনৈতিক বিভিন্ন ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠন এবং অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু একে একে এখানে এসেছেন এবং তাদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে কিন্তু তারা শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেতাকর্মীদের বাইরেও বাংলাদেশের সাধারণ আপামর জনতা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা ঢাকা সহ ঢাকার বাইরের এবং দূর দূরান্ত থেকে তারা এসেছেন শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে, এবং তারা সেটি করছেন। আমরা একদম শীতের সেই ভোর থেকেই কিন্তু আমরা এখানে দেখছি যে বেগম খালেদা জিয়া আসলেই সাধারণ মানুষের হৃদয়ের ঠিক কতখানি গভীরে তিনি পৌঁছেছিলেন এবং প্রভাব বিস্তার করতে পেরেছিলেন তার কিন্তু একটি প্রমাণ এটি। এবং যেটি তার যেই জানাজার নামাজ ছিল সেখান থেকে কিন্তু শুরু হয়েছে যে সাধারণ যেসব মানুষ রয়েছেন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তিনি মারা যাবার পরে তাকে যে শ্রদ্ধা এবং তাকে স্মরণ করার যেই আমরা যেই ছবি দেখতে পাচ্ছি, এতে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে তিনি মানুষের হৃদয়ের ঠিক কতখানি গভীরে পৌঁছেছিলেন। এছাড়াও আজকে কিন্তু 90 সালের স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের ডাকসুর যেই সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে যে নেতারা এখানে এসেছিলেন, সেটির সহসভাপতি ভিপি আমানুল্লাহ আমান কিন্তু তার নেতৃত্বে কিন্তু এখানে কিছুক্ষণ আগে তারা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা দোয়া করেছেন। বাবলি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ব্যানারে এবং ব্যানার ছাড়াও মানুষেরা কিন্তু আসছেনই এখানে। তারা এখানে আসছেন শুধুমাত্র একবার তাকে শ্রদ্ধা জানাতে বা স্মরণ করতে, এবং তাদের যে আবেগ সেটির সেই বহিঃপ্রকাশ কিন্তু তারা ঘটাচ্ছেন এর মাধ্যমে। বাবলি, এই ছিল এখনকার মতো এখানকার খবর।